চলো আজ আমরা জেনে নিই দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের ভাষা টপিকটির অন্তর্গত ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি জানা সকল ছাত্রছাত্রীরই খুবই প্রয়োজন। চলো দেখো, এখানে রয়েছে প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। এই দুটি ভাষাবিজ্ঞান সম্পর্কে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। এগুলি তোমরা ভালো করে দেখে নাও আর ভালো করে বুঝেও নাও। দেখো, প্রধান ভাষাবিজ্ঞানের অন্তর্গত ধ্বনিবিজ্ঞান, বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত ব্যাখ্যা বিশ্লেষণ। আর এদিকে সমাজ ভাষাবিজ্ঞান সমাজে ভাষার ক্রিয়াশীলতা এবং ভাষার উপরে সমাজের প্রভাব নিয়ে আলোচনা করা হয়ে থাকে সমাজ ভাষাবিজ্ঞানে। সমাজ ভাষাবিজ্ঞানকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। দেখে নাও, বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান, দ্বিতীয়টি পরিবর্তমান বা সচল সমাজ ভাষাবিজ্ঞান ও প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। ধ্বনিতত্ত্ব প্রধান ভাষাবিজ্ঞানের অন্তর্গত। ধ্বনিতত্ত্ব ভাষার বাকধ্বনিগুলির সেই ভাষায় প্রয়োগগত বিশ্লেষণ। রূপতত্ত্ব ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক, অর্থাৎ ভাষার শব্দ ও পদের রূপ নিয়ে আলোচনা। নেক্সট, বাক্যতত্ত্ব জোটবদ্ধ পদের সাহায্যে বাক্য তৈরির নানান প্রক্রিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ। পরবর্তী, শব্দার্থ তত্ত্ব মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ, তার কার্যক্রিয়া, শব্দার্থের নানামাত্রিক ব্যবহার ও তা বিশ্লেষণের নানা পদ্ধতির আলোচনা। এইবার দেখে নাও ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত যেগুলি রয়েছে। প্রথমটি তো আমি আলোচনা করে দিয়েছি, তারপরেরগুলি দেখে নাও। মনোভাষা বিজ্ঞান ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা। স্নায়ু ভাষা বিজ্ঞান ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যার আলোচনা। নেক্সট, নৃভাষা বিজ্ঞান মানব সভ্যতার বিবর্তনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে ভাষার উৎপত্তি ও বিবর্তনের ইতিহাসকে মিলিয়ে তার পর্যালোচনা। শৈলী বিজ্ঞান লেখকের সাহিত্যকর্মের পাঠভিত্তিক প্রয়োগরীতি ও কৌশল নিয়ে আলোচনা। পরবর্তী, অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে অভিধান তৈরি করতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা। ভাষা টপিকের অন্তর্গত ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের সামনে আলোকপাত করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্য দিয়ে জানিও। এখানেই শেষ করলাম। সকলে খুবই ভালো থেকো।